শুরু হয়ে গেল টংলুর উদ্দেশ্যে যাত্রা। সঙ্গে থাকুন, পুরো রাস্তা একসাথে হাঁটবো, আমার সাথে থাকবেন কিন্তু। বাই বাই। এই রাস্তায় চলেছে টংলুর উদ্দেশ্যে। সত্যি প্রথম দর্শনই তো প্রেম, এত সুন্দর রাস্তা, এ তো প্রেমে না পড়ে পারাই যায় না। আজকে টোটাল 6 কিলোমিটারের ট্রেক আছে। এখান থেকে যাব টংলু, তারপর আগামীতে যেখানে যেখানে যাব সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিতে থাকবো। আমাদের টোটাল টিম সামনে এগিয়ে চলেছে, আর আমাদের সাথে যাচ্ছে আমাদের গাইডের সাথে পরিচয় করিয়ে দেবো। আমরা আপাতত একসাথেই হাঁটছি, আর আমাদের পটার দাদা বলরাম একসাথেই হাঁটছে, আর আমাদের দিবস ভাইয়া সামনে নিয়ে যাচ্ছে আমাদের কচি কাচাগুলোকে একসাথে। সত্যি পরিবেশ অসাধারণ, একেবারে মেঘে ঢেকে রয়েছে ধোত্রের আকাশ। একটু মন খারাপ হয়তো হচ্ছে, কিন্তু এই পরিবেশটা দুর্দান্ত। দেখুন কি অসাধারণ লাগছে, আমরা যেন মেঘের ভিতর দিয়ে হেঁটে চলেছি। আর আমাদের সামনে এই কালারফুল ড্রেসে যখন আমাদের কচি কাচাগুলো সামনে এগিয়ে যাচ্ছে, আরও ইন্সপায়ার হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সবাই মিলে একসাথে একটু এই দিকে তাকিয়ে হাই বলে দে তো তোরা সবাই। যে বাচ্চাগুলোকে তুললেই তো হবে না, আর আমরা যে বুড়োগুলো আছি তাদেরকেও তো একবার দেখাতে হবে, তাই তাদের একবার দেখানোটা দরকার। কাকিমা হাসছে, আর এদিকে কাকু বাইরে বেরিয়ে এসে জুতো ঠিক করতেই ব্যস্ত। এতক্ষণ তো বাকিদেরকে দেখালাম, এবার নিজেকে না দেখালে হয়। তাই এই অসাধারণ পরিবেশে চলুন আমার সাথে। গুড বাই ধোত্রে। আমাদের জন্য অপেক্ষা করে আছে টংলু, তাই ধোত্রেকে বিদায় জানিয়ে চলেছি টংলুর উদ্দেশ্যে। চলে আসুন। চলেছে টংলুর উদ্দেশ্যে, আর টংলু যাওয়ার রাস্তাটা সত্যিই অপূর্ব, তবে খুবই স্যাঁতস্যাঁতে। এই কদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে পাহাড়ে, তার জন্য প্রচুর স্যাঁতস্যাঁতে। আর এখানে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে শুঁয়োপোকা। এখনো পর্যন্ত জোকের দেখা পাইনি, তবে শুঁয়োপোকা প্রচুর পরিমাণে পাচ্ছি। যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই শুধু শুঁয়োপোকা। একটা জিনিস
আপনাদেরকে আমি শেয়ার করতে চাই, যদি এই বর্ষার প্রাককালে আসেন তাহলে অবশ্যই কিন্তু ফুল স্লিপ যেন হয়, তা না হলে এই পোকার উপদ্রব আপনাদেরকে সহ্য করতে হবে। এই ট্রেকটা কিন্তু গত বছরের কার্তিক স্বামীর ট্রেক আর তুঙ্গনাথ ট্রেককে মনে করাচ্ছে, কারণ রাস্তাটা অনেকটা সেই রকম, আর চারিপাশের যে গাছগুলো রয়েছে সেটাও ওই ধরনেরই গাছ এখানেও। তবে আমরা চেষ্টা করছি রডোডেনড্রন দেখার, জানি না পাবো কি না, যদি পাই দেখাবো তো অবশ্যই। চলে আসুন অসাধারণ পরিবেশ দেখতে, আমার চ্যানেলের সাথে থাকবে। এরই মধ্যে ক্লান্ত হয়ে যাচ্ছি, এখনো কত রাস্তা যেতে হবে। আবহাওয়া খুব খারাপ হয়ে যাচ্ছে, একেবারে ঢেকে গেছে মেঘে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তার জন্য রেনকোট একেবারে কাঁধে নিয়ে নিয়েছি, আর লোয়ারটা ইতিমধ্যেই পরে নিয়েছি। কখন কি অবস্থায় বৃষ্টি নামবে বুঝতে পারছি না, ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের গাইড আর দাদুন মমতা আগেই চলে এসছে, একেবারে এখানে এসে রেস্ট করছে। আমরা শুরু করেছিলাম সকাল 9:40-এ, এখন ঘড়িতে 12:15। আমরা 3 কিলোমিটারের কিছু বেশি উঠে এসেছি, প্রায় অর্ধেক রাস্তা পার করেছি, এখনও অর্ধেকটা যেতে হবে। দেখা যাক কটায় পৌঁছাতে পারি। এতক্ষণ হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় সমতলে, একেবারে একটা বুগিয়ালে। দেখাচ্ছি আপনাদের, এই দেখুন সেই বুগিয়াল, কি অপূর্ব লাগছে এই বুগিয়ালের উপর দিয়ে হাঁটতে। মাঝে সরু রাস্তা, পাথর পেতে পেতে করা, অসাধারণ। दिवस भैया कितना किलोमीटर हुआ? अभी तो आने वाला वो टॉप है टमलू। हाँ, 1.2 जैसा है टमलू यहाँ से। यहाँ से जी सर। वो 4 किलोमीटर से ज़्यादा हाँ चला है हम लोग। ও এ দিবস ভাইয়া বলছে আমরা প্রায় 4 কিলোমিটার পার করে দিয়েছি। শরীরে জোশ চলে এলো শুনে। এখানে খাবার দাবারের ব্যবস্থা চলছে। আমাদের টিফিন পর্ব চলছে সবাই মিলে। दिवस भैया और बलराम आसचे। भैया ये जगह बढ़िया है, ये प्लेस। हाँ, टेंगा टेंगाटार मठ। ओ टेंगाटार, टेंगा बोल के एक फल होता है, इसका पेड़ इधर बहुत सा है, ठीक है। ओ इसीलिए इसका नाम टेंगाटर रखा हुआ है। ओ उत्तराखंड में इसको बुगियाल बोलते हैं। তাই বৃষ্টির মাঝে এইভাবেই যেতে হচ্ছে আমাদের। টংলু টপ আর 1.5 কিলোমিটার। এরা আমাদের কি দেখাতে চাইছে একটু দেখি। কোন পাতাটা? এই পাতাটা। সত্যিই তো এই পাতাটা দারুণ। চলতে রহো। প্রকৃতির বৈচিত্র্য
বোধহয় একেই বলে। একটা গাছ যেটা পুরোপুরিভাবে শ্যাওলা ফার্নে ভর্তি, আর একটা গাছ একেবারে সাদা তার বডি। আকাশ মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি আমাদেরকে ঢেকে দিয়েছে একেবারে রেনকোটে। কিছু করার নেই, তাই রেনকোট পরেই এগিয়ে যেতে হচ্ছে টংলুর উদ্দেশ্যে। আর এই বৃষ্টির মধ্যে যতটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টিকেই ফিল করুন। প্রায় পৌঁছে গেছি টংলু টপের কাছে, কারণ সামনেই দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা। চলে এলাম প্রায়, তাই কিছুটা স্বস্তি যে অবশেষে পৌঁছাতে পারছি টংলুর কাছে এই বৃষ্টিকে সাথে নিয়ে। আমরা যে টংলু পৌঁছে গেছি তার বড় নিদর্শন সামনেই সাইনবোর্ডটা, যেটা হাওয়ায় ঝুলে পড়েছে। চলে আসুন, আর দেরি কেন, এসে যখন পড়েছি বাকিটাও 7 দিন আমার। পৌঁছে গেলাম টংলু, আর এই সামনেই ঢালাই রাস্তা, যেটা মানেভঞ্জন থেকে আসছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সান্দাকফু। আমরা তবে হেঁটেই যাব, ল্যান্ড রোভার কিন্তু করিনি আমরা। আজকে প্রথম দিনের ট্রেক। ঘড়িতে 1:35, আর আমরা এসে পৌঁছে গেলাম টংলু টপে। সকলে পৌঁছে গেছি, একটু রেস্ট করছি এই রেস্টিং প্লেসে। এরপর আমরা যাব এখান থেকে জিটিএ ট্রেকার্স হাটে। অবশেষে দেখা গেছে টংলু জিটিএ ট্রেকার্স হাটের। প্রায় পৌঁছে গেলাম, সান্দাকফু আসছি আর ল্যান্ড রোভার দেখাবো না, সেটা তো হতেই পারে না। নাই বা চাপলাম নিজেরা। আমরা নিজেরা নিজেদের পায়ের ওপর ভরসা রেখেছি, কিন্তু যুগ যুগ ধরে এই ল্যান্ড রোভার সান্দাকফুর ঐতিহ্য। সেই স্বাধীনতার অনেক আগে থেকে চলে আসছে এই গাড়ি, সেই ব্রিটিশদের দেওয়া এই গাড়ি এখনও কিন্তু চলছে সান্দাকফুর রাস্তায়। এই হলো টংলুর জিটিএ ট্রেকার্স হাট। আমাদের এখানে বুকিং আছে, আজ রাত্রে এখানেই থাকবো। একটু ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেকার্স হাট।
প্রবেশ করে গেলাম ট্রেকার্স হাটের ভিতরে। এন্ট্রি করতে হবে এখানে, চাই नंबर तो ओके। दिया और आपका नाम। এই এন্ট্রি খাতা টংলু ট্রেকার্স হাটের, এই ফর্ম ফিল আপ করে দিতে হবে, তবে ভিতরে প্রবেশ করতে পারবো আমরা। আর হাত দিয়েছে? হ্যাঁ দিয়েছে। জিটিএতে ট্রেকার্স হাট বুক হয়েছে আমাদের টংলুর। চলে গেছি। এখানে 4টে বেড রয়েছে, আমি আছি বল। প্রতিটা সিঙ্গেল বেড, 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে। ওটাও দেখাই আপনাদের। এখানে 7টা বেড আছে, আমরা এটা থেকে 6টা বেড নিয়েছি, আর আগের ঘরটা থেকে 3টে বেড, মোট 9টা। এই ট্রেকার্স হাটের এখানের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জানালাটা, যেখান থেকে একেবারে পরিষ্কার ভিউ পাওয়া যায়। আরও কয়েকটা রুম রয়েছে, এটা 1 নম্বর রুম আর এটা 2 নম্বর রুম। আমাদের জন্য এই দুটো রুম, আমাদের রুমের একটা 3 নম্বর আর এই রুমটা 6 নম্বর। জানালার ধারে এখানে 4 নম্বর রুম আর এখানে রয়েছে 5 নম্বর রুম। বাইরে থেকে টংলু ট্রেকার্স হাটের এই হলো দৃশ্য। আর এটা কিচেন, কিচেনের বাইরে প্রচুর ফুল রয়েছে। কিচেনটা একটু ঘুরে দেখাই। কিচেনে প্রচুর পরিমাণে বাসন কোসনে ভর্তি, এখানে প্রচুর প্লেট, খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে ম্যাডাম কাজ করছেন, আমাদের জন্য রান্না চলছে। রাত্রে আমাদের খিচুড়ি হবে আজ রাত্রে, আর 2জন ভাত খাবে। এবারে কিচেন রুমটাও দেখিয়ে দিই। এটা জিটিএ ট্রেকার্স হাটের কিচেন রুম টংলুর। রান্নায় ব্যস্ত ম্যাডাম, এখানে চুলা জ্বলছে। এখানে আরেকটা ছোট্ট জায়গা, এখানেও বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, তার জন্য ব্যবস্থা রয়েছে। ট্রেকার্স হাটের মেনু চার্টটা একবার দেখিয়ে দিই আপনাদের। জিটিএ ট্রেকার্স হাটের বিশেষত্ব হচ্ছে এর দেওয়ালগুলো কিন্তু একেবারে পাথর সাজিয়ে তৈরি, কারণ শীতকালে পুরো বরফে ঢেকে যায়, সেই জন্য এইভাবে বানানো হয়েছে। দূরে দেখা যাচ্ছে টংলু টপ, যেখান থেকে আগামীকাল সূর্যোদয় দেখব। আর আজকে একবার ঘুরে আসি। টংলু এসেই সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটা হলো এই ছোট্ট একটি জলাশয়। এত সুন্দর, চারিদিকে রিফ্লেকশন এই জলের ওপর পড়ে আরও সুন্দর করে তোলে। আমরা এই মুহূর্তে টংলুতে, যার অল্টিটিউড
70 মিটার। ভিউয়াররা এতক্ষণ ধরে বঞ্চিত হচ্ছিল নীল আকাশের, এই দেখুন এতক্ষণ পরে দেখা দিয়েছে নীল আকাশ। এটা যদি কাল সকালে পাই সত্যিই ধন্য হয়ে যাব। সূর্যের দেখাও যখন পেয়ে গেছি তাই দেরি আর কেন, আর একটা টংলু টপে উঠে আপনাদেরকে দেখাই। এত সুন্দর পরিবেশ, আপনারাও একটু এনজয় করুন, কারণ রাস্তাটা তো শুধু বৃষ্টি আর মেঘই পেয়েছেন। দারুণ। সেটা বলেছি তো বল। একটা দারুণ জিনিস দেখাই আপনাদের, একেবারে সাপের ফোনার মতো একটি ফুল। চলেছি টংলু টপের দিকে। অসাধারণ ভিউ পয়েন্ট, উপরে বেশ কিছু স্তূপা রয়েছে। সূর্য উঠেছে, বেশ লাগছে। চলে এসেছি টংলু টপে, চলে আসুন। এত সুন্দর প্রকৃতিকে একদম মিস করবেন না।